গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আজকের কন্টেন্ট একটা ভজকট কন্টেন্ট, কারণ নিজেরই অস্থির লাগছে, অসুবিধা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হচ্ছে বলে নিজেরই অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেই জন্য কন্টেন্টের কাঙাল আমরা, যেদিকে কন্টেন্ট পাবো সেদিকেই দৌড়াবো। কিন্তু কন্টেন্ট কন্ট্রোভার্সি করতে গিয়ে দেখো নিজের কি বলবো, নিজের যেটা দেখছি, যেটা বুঝছি, যেটা শুনছি সেটাকে চেপে ও অন্যে যা বলছে, অন্য মানে সেও তার দেখছে, শুনছে, বুঝছে। এক একজন জনের দৃষ্টিভঙ্গি তো এক এক রকম। সে তার দৃষ্টিভঙ্গি দিয়ে যা দেখছে, শুনছে, বুঝছে, সে সেটা বলছে। আমি কিন্তু অবশ্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আর আমি ইন্ট্রোটা দিয়ে নিই। সবাই ভালো আছেন তো? আমরাও ভালো আছি। তো আমি পুষ্পিতা, কেরা পুষ্পিতা থেকে বলছি। আর এখানে যখন টিনাকে নিয়ে, টিনু সুন্দরীকে নিয়ে কথা, দেখো আমি টিনুকে না আগাগোড়া টিনু সুন্দরী বলি, টিনু সুন্দরী বলে। আমি না ওকে অন্য কোনো নাম দিয়ে ঠিক বলতে মানে বলে আমার শান্তি হয় না ভাই। আমি কন্ট্রোভার্সি করব যাকে নিয়ে, তাকে বলবো অন্য নাম দেওয়া ব্যাপারগুলোকে আমি ঠিক ভেতর থেকে শান্তি পাই না। তাহলে তো আমি প্রাণহীন কন্ট্রোভার্সি করছি, তাই না? সেই জন্য ওকে আমি আগাগোড়াই টিনু বলি, প্রথম থেকে আমি টিনুই বলি। হ্যাঁ, মাই ভিলেজ লাইফ টিনার থেকে সেই সময় থেকে ওদের আমি দেখতাম, আর তখন থেকে মেয়েটাকে আমার ভালো লাগতো। তখন থেকেই আমি মেয়েটাকে ভালোবাসতে শুরু করি। হাজার হোক আমার সন্তানের মতো না, যার জন্য ওরা আমার সন্তানের মতন ভালো লাগতো। তো সেই ক্ষেত্রে আমি টিনুই বলছি। টিনুকে নিয়ে যখন এত আলোচনা হচ্ছে, এত আলোড়ন সৃষ্টি হয়েছে, এত সমালোচনা হচ্ছে, তখন সেখানে আমিও তো দু একটা ভিডিও নামাচ্ছি, তোমরা সবাই দেখতে পাচ্ছ। আর আজকেও ভাবলাম যে চলো সারাদিন একটু একটু সকলের ভিডিও ফলো করে, তবে তো কন্ট্রোভার্সি করা বুদ্ধিমানের কাজ, সেইটুকু চেষ্টা করি। জানি না তো এখনো পর্যন্ত কতটুকু পারছি, আরও ভালো পারা উচিত আমার, সেটুকুও চেষ্টা করব। কিন্তু আজকে যতটুকু আমি সংগ্রহ করতে পেরেছি বন্ধুরা, ততটুকু তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। তো চলো ভেতরে ঢুকে যাই, আলোচনার ভেতরে। হ্যাঁ, টিনু সুন্দরীকে নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা উঠছে। সে কিসে করে যাচ্ছে ঘোষ বাড়িতে, সে কিসে করে তার বিজনেসের যে মালগুলো সে বিজনেস পারপাসে পোস্ট অফিসে দিতে যাচ্ছে, কার বাইকে যাচ্ছে, কে সঙ্গে আছে, তারপরে ঘরে যখন লাইভ করছে কার দিকে তাকাচ্ছে, নিশ্চয়ই কেউ আছে। আর এই ধরনের বিভিন্ন রকম কমেন্টস উঠছে, এবং সেই কমেন্টস অনুযায়ী নিজেদের মানে ধরো আমার সাথে তোমার মতের মিল হলো না, তাই তো? এটা তো স্বাভাবিক, আমার সাথে তো সবার মতের মিল হবে আমি তো এটা আশাই করি না বন্ধুরা। আমি তো এটা আশা করি না। আমি আশা করলে তবেই তো তার উপরে ভিত্তি করে কিছু বলবো, আমি তো আশাই করি না ভাই। তারপরে কেন আমি এসব নিয়ে এত আলোচনা করব? তার কারণ আমাকে করতে হচ্ছে। আমি দেখছি যে একজন যেটা বলছে যে যা দেখা গেছে, আমি না কাউরির নাম বলবো না আজকে, যা দেখা গেছে, দেখো বেচুর বেলায় যা দেখেছে তাই তো বলা হয়েছে, তাহলে টিনুর বেলায় কেন বলা হবে না? এই হলো কথা, এটা হচ্ছে কথা। আচ্ছা, যে বলছে বা যারা বলছে তাদের পয়েন্ট অনুযায়ী ঠিকই আছে, তারা যা দেখছে তাই বলছে। নাহলে আর কন্ট্রোভার্সি জমবে কেন, বা তারাই কন্টেন্ট দেবে কেন আমাদেরকে? সে টিনু বলো আর সে বেচুই বলো, দেবে কেন? এটা তো স্বাভাবিক, তারাও দিচ্ছে তাদের ভিউজ আর্নের জন্য। আমরাও কষ্ট করে চেঁচামেচি করছি এখানে বসে, মাথার ওই জোর পায়ের ঘাম মাথায় বারবার বলি, মাথার ঘাম পায়ে পেলে চিন্তা ভাবনা করে সারাদিন কাজকর্মের মধ্যে সংসার সামলে, সদস্যদের সামলে, সব কিছু সামলে এই কন্ট্রোভার্সির চিন্তাটাও তো মাথায় রাখতে হয়, যে আজকে আমি কি করব, সে বিষয়ের উপর কি বলবো, একটু ভাবনা চিন্তা করে তো বসতে হয়। ঠিক তেমনি আমি খুললাম আর বসলাম, ভাই অত মেধা আমার নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে যার যা দেখছে সেটা বলছে। বেচুকে নিয়েও যখন বলা হয়েছে, তখন টিনুকে নিয়েই বা বলা হবে না কেন? কাউরির না কাউরির এটা হচ্ছে মানে এইটা হচ্ছে মত, কাউরি না কাউরির এটা মত। দেখো, বেচুকে নিয়ে যখন বলা হয়েছে তখন টিনুকে নিয়ে বলা হবে না কেন? অবশ্যই অবশ্যই বলা হবে।
সেখানে কাউরির কোনো মতামতের প্রয়োজন পড়ে না আমি মনে করি, অবশ্যই বলা হবে। কিন্তু বেচুকে নিয়ে যারা চারটে শেষে বেচুর হ্যাটার্স হলো, আমি মনে করি না আমরা টিনুকে নিয়ে চারটে শেষে হ্যাটার্স হব। এই 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 জায়গাটা আমি তৈরি করতে চাই না। আমি টিনুকে ভালোবাসি। এবার আমি টিনুর জায়গায় আমার সন্তান ছেলেকে রাখলাম, টিনুর জায়গায় বোঝাবার উদাহরণ এক্সাম্পল দেওয়ার জন্য আমার ছেলেকে রাখলাম। আমার ছেলে ধরো যা সারাদিন চলছে হঠাৎ দেখলাম যে কোনো একটা কিছু কিনে নিয়ে এসছে, যেমন এখন মিশো, ফ্লিপকার্ট, আরও কি হয়েছে, অ্যামাজন, যেসব এখনকার দিনের হয়েছে। ভাই আমি কিনি না, আমার ওইসব প্রয়োজন হয় না, কিন্তু নিউ জেনারেশনে তো এইসব হচ্ছে, তো অতিরিক্ত নিচ্ছে। তখন কি আমি বলবো না যে তুই আমাকে না দেখিয়ে দিব্যি ঘরে ঢুকিয়ে নিলি? বলবো তো বন্ধুরা, বলবো তো, 100 বার বলবো। না হলে ভালো মন্দ বুঝবে কি করে যে আমি কোনটা ভুল করছি কোনটা ঠিক করছি? আমি যদি কাউকে ভালোবাসি তাহলে তার ভালো দিকটাও দেখবো, মন্দ দিকটাও দেখবো, তবে কিন্তু তাকে ভালোবাসা হয়, জানো তো, তবেই তাকে ভালোবাসা হয়। আবার আরেক দিকে যদি দেখতে যাও, নিজের সন্তানকে তুমি যত ভালোবাসবে তুমি কিন্তু অন্য কাউকে এত ভালোবাসতে পারবে না। সে তোমার যেই হোক, টিনু হোক, বেচু হোক, পাঁচু হোক, ছুঁচো হোক, যেই হোক, তুমি কিন্তু পারবে না ভাই, হাজার চেষ্টা করেও পারবে না। তোমার সেখানে কিন্তু তার ভুল ধরার জন্য মরিয়া হয়ে উঠতে হবে। তুমি তোমার সন্তানের ক্ষেত্রে কিন্তু অনেক সময় এই ভুলটা চুপচাপ স্বীকার করতেও বাধ্য, যে ঠিক আছে সংসারের শান্তির জন্য একটু চুপচাপ মেনে নিই, যেটা বেচুর ক্ষেত্রে হয়েছিল, কিন্তু শেষে হ্যাটার্স হলো। তেমনি এইরকম টিনুর ক্ষেত্রে আমি এটা চাই না। ভালোবাসি, ঠিক আছে, সাপোর্ট করি, ভালোবাসি। টিনু একটা আলাদা পার্সন, আমরা একটা আলাদা পার্সন, বেচু একটা আলাদা পার্সন, আমরা একটা আলাদা পার্সন। তাই তো ওদের সাথে আমাদের শুধু ইউটিউবে পরিচয়, এরপরে কে কার বাড়ি গেছে সেটা আলাদা, ব্যাক ক্যামেরায় থাক। কিন্তু সামনাসামনি যখন ভিডিও করতে বসছি তখন ইউটিউবে কন্ট্রোভার্সি আমরা, ওরা ডেলি ব্লগার, এই তো আমাদের পরিচয়, এই তো আমাদের সম্পর্ক। তো সেখানে আমি নিশ্চয়ই বেচুকে আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে পারবো না, আমি নিশ্চয়ই টিনুকে আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে পারবো না। কিন্তু আমাকে দেখতে হবে যে আমি প্রথম থেকে কিন্তু যখন টিনুকে সাপোর্ট করে এসছি, কেন না তখন একটা নারী হয়ে একটা নারীর পাশে দাঁড়িয়েছি, তাহলে হঠাৎ সেই জায়গার থেকে, তখনও তো অনেক ভুলভ্রান্তি ছিল বন্ধুরা, এক হাতে তো তালি বাজে না। আমি কিন্তু প্রথম দিন থেকে বলে আসছি, ডে 1 থেকে বলে আসছি, এক হাতে তালি বাজে না। বেচুর সাপোর্টাররা যেটা বোঝাতে চেয়েছিল যে বেচুর দোষ নেই, সব দোষ টিনুর, কৃষাণুর মায়ের সব দোষ, ধবলা বলবো না, টিনুর সব দোষ। আমি কিন্তু প্রথম থেকে বলেছি এক হাতে তালি বাজে না। সুতরাং বুঝতে পারছো, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে, একই জায়গায় দাঁড়িয়ে এখন আমি বলবো এক হাতে তালি বাজে না। যদি দোষই ধরতে হতো তাহলে তো প্রথম থেকে ডে 1 থেকে আমরা দোষ ধরতে পারতাম। কিন্তু আমরা দেখলাম যে আগে একটা মেয়েকে সাপোর্ট দেওয়া খুব দরকার, একটা মানুষকে, আমি মেয়ে ছেলে নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে কথাগুলো বলছি, সাপোর্ট দেওয়া খুব দরকার। যখন সে বাড়ির থেকে এইরকম পজিশন, দেখো অরিজিনাল পজিশন একমাত্র 2 ফ্যামিলি জানে, আমরা কিন্তু কেউ জানি না, এমনকি ডাস্টবিনও জানবে না। সেই মুহূর্তে যারা ওইখানটায় ছিল শুধু তারা জানে, ওরা 2 পরিবার জানে, তার বাইরে আমার মনে হয় না কেউ জানতে পেরেছে। ডাস্টবিনকেও ওরা বলবে না, আর যদি বলেও থাকে সব কথা বলবে না, এটুকু আমি জানি। আর যদি জেনেও থাকে ওই একমাত্র ডাস্টবিনই হয়তো ছোট বড় কিছু কথা জানে, তার বাইরে আমার মনে হয় না ওরা বলবে। ঠিক সেই মুহূর্তে মৌখিক ভাষা কি ছিল, সেই মুহূর্তে তাদের শারীরিক পরিস্থিতি কি ছিল, মানে বডির, মানে সেই মুহূর্তে উত্তেজনার মুহূর্তে কি ধরনের উত্তেজিত হয়েছিলাম, কি ধরনের বাড়ির পরিবেশ ছিল, একমাত্র তারা জানে। সুতরাং আমি যে জানি না, বা যেটা আমার হাতে নেই, বা যেগুলো আমি জীবনে জানতেও পারবো না,
সুতরাং তার উপরে বেস করে এত জোর দিয়ে বলা আমার মনে হয় না খুব একটা ভালো হয়, নিজেরই ক্ষতি, আখেরে নিজেরই স্ট্যান্ড পয়েন্ট হারাতে হয়। তো যাই হোক, আমরা প্রত্যেকে এখানে জ্ঞানী গুণীজন এবং আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন প্রত্যেকেই, যারা এখানে আমার থেকে অনেক ভালো আগে এসছে তারা প্রত্যেকেই সুবক্তা, প্রত্যেককেই আমি ভালোবাসি। আমি কাউকে ফেলে কাউকে তুলে কন্ট্রোভার্সি করতে পারবো না। কন্ট্রোভার্সি করছি কন্টেন্ট অনুযায়ী, কিন্তু সামনে আসলে কি ভালোবাসবো না? অবশ্যই ভালোবাসবো, অবশ্যই। আমি বললাম না, এমনকি ডাস্টবিন সামনে আসলেও ঘরে ডেকে আপ্যায়ন করব। এটা মানবিকতা, এটা মানুষ হিসেবে মানুষের ধর্ম। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বলি, টিনুর এখন অনেক কিছু ভুল দেখতে পাচ্ছে, তারা ভুল বলছে, তারা তাদের মতন বলছে। এবার সু যখন বলছে, আজকে একজনকেই বললাম, সু যখন বলছে তাই নিয়ে অনেকের মতবিরোধ হচ্ছে। আমি বলি কি, সু তো শুয়ের মতন দেখছে তাই বলছে, এবার আমি আমার মতন দেখছি তাই বলছি। এর মধ্যে নিজেদের মধ্যে মতবিরোধ করার কোনো প্রয়োজন নেই। আমি তো দেখতে পাচ্ছি না ভাই, আমি তো কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না, শুধু শুধু এই ধরনের মাথা ঘামিয়ে সময় নষ্ট করা। যে যার চলো না, যে যার এগিয়ে চলো নিয়ম মতে, চলো সহজ পথে, দূরে তাকিয়েও না কো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, হ্যাঁ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানটা খেয়াল করো তোমরা। আমরা এটা নাটক করেছি ছোটবেলায়, মানে ছোটবেলায় বলবো না, অনেকটাই বড়, স্কুলে যেহেতু গানের মধ্যে ছিলাম, এগুলো নিয়ে গীতিনাট্য করেছি, নৃত্যনাট্যও যারা আমাদের নাচ করতো তাদের গ্রুপের সাথে আমরা গান গেয়েছি। সুতরাং আমি তো ভুলবো না গানটা। তাহলে কথা কি, চলো নিয়ম মতে, চলো সহজ পথে, দূরে তাকিও না কো, ঘাড়ে বাকিও না কো। গলাটা ধরা, মুখে লবঙ্গ, তোমরা জানোই আমার কাশি হচ্ছে। চলো সহজ পথে, চলো নিয়ম মতে, বোঝাতে পারলাম? সুতরাং যে যেভাবে দেখছে সে সেভাবে কন্ট্রোভার্সি করছে। আর আমার অনেক ভাই বোন আছে যারা সুন্দর সহজ সরলভাবে বুঝিয়ে দিচ্ছে যে হ্যাঁ এইগুলো ভুল, তারা ভুল করছে, তারা ভুল বলছে। কেন না, মেয়েটাকে আরও হেনস্থা করার জন্য হার্টস খুব সুন্দর উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছে। সুতরাং আমি বলবো যে একটা মেয়ের পাশে যখন ও দাঁড়িয়েছে, এত সুন্দরভাবে দাদা হয়ে দাঁড়িয়েছে, তখন আমার মনে হয় না আর এই জায়গাটা নিয়ে এত জলঘোলা করার কিছু আছে। সত্যি টিনু অনেক কষ্ট পেয়েছে, সত্যি টিনু অনেক অসহায় বোধ করেছে। যখন যার সাথে হয় তখন সেই বোঝে। কারণ টিনুকে যখন তাড়িয়ে দেওয়া হয়েছিল তখন তার বাড়িতেও দেখেছো যে তার দাদাও তার সাথে মিসবিহেভ করেছে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে নিজেদেরকে দাঁড় করিয়ে ভাবতো যে পজিশনটা কী ছিল মেয়েটার। সেইখান থেকে আজকে ভগবানের দয়ায়, বাবা লোকনাথ ঠাকুরের দয়ায় মেয়েটা ঘুরে দাঁড়িয়েছে, পায়ের তলায় মাটি জোগাড় করছে। আস্তে আস্তে নিশ্চয়ই পাবে বাবার দয়ায়, আশীর্বাদ করবেন বাবা। আর পরিশ্রম 100% পরিশ্রম করছে। টিনুর এত সময় নেই আমরা কে কী করছি বলে ভেবে বসে থাকা, আর ও যা করার তাই করতেই হবে। কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারে এরম ক্যাচাল মার্কা, এখানে দিন রাত ক্যাচাল হচ্ছে। সুতরাং টিনুকে বলবো, তুমি এইদিকে গুণাক করেও তাকিও না, তুমি তোমার পথে চলো, নিয়ম মতে চলো, সহজ পথে, দূরে তাকিও না কো, গাড় বাঁকিও না কো। তোমার জায়গা তোমাকে করতে হবে, আমি করে দেব না। আর আমার জায়গা আমাকে করতে হবে, তুমি করে দেবে না। সুতরাং ডোন্ট কেয়ার, চলো, তোমার সাথে সবাই আমরা আছি, চলো এগিয়ে চলো, ভালো লাগবে। সুতরাং এখানে কাউরির সাথে যদি কাউরির মতভেদ হয় এটা কোনো ম্যাটার করে না, কারণ সবাই টিনুর মঙ্গল শুভাকাঙ্ক্ষী। প্রত্যেকে নিজেদের মধ্যে এইভাবে একজনকে প্রশ্নই আসে না, এই একজনকে এইভাবে, একজন বলবো না, অনেকজনেরই মতামত দেখছি, কিন্তু প্রশ্নই আসে না। আমার কাছে কোনো এগুলো ম্যাটার করে না, সে তার মনে হয়েছে বলেছে, কিন্তু ম্যাটার করে না, কারণ প্রত্যেকে টিনুর শুভাকাঙ্ক্ষী। এখানে বোঝাতে পারলাম বন্ধুরা? প্রত্যেকে টিনুর শুভাকাঙ্ক্ষী, প্রত্যেকে টিনুর মঙ্গল চায়, প্রত্যেকে চাই বলেই তো প্রথম দিন থেকে সবাই কন্ট্রোভার্সি করছে না তাকে নিয়ে। আর যাকে বললাম সে তো আমাদের থেকে 3 গুণ বেশি ওকে নিয়ে লড়াই করেছে, 3 গুণ বেশি। তখন সবাই ওকে দোষ দিয়েছিল। সুতরাং আজকে যদি তার মনে হয় দুটো কথা বলছি, আমার মনে হয় না এই দিক থেকে আমাদের কোনো ঘাটতি হবে বা কাউরি স্ট্যান্ড পয়েন্ট নষ্ট হবে।
সুতরাং আমরা সবাই যেরম ছিলাম সেরম আছি, সেরমই থাকবো। টিনুর পাশে ছিলাম, আছি, থাকবো। এবং হার্টসের বা আমার আরও যারা ভাই বোন আছে প্রত্যেকের আমি বড়, আমি গুরুজন মনে করি নিজেকে। যে আমি দেখে যা মনে করছি, আমার ছোট ছোট ভাই বোনেরা সবাইকে নিয়ে আমাকে চলতে হবে। আমার কাছে কেউ খারাপ না, আমার কাছে কেউ খারাপ না। একটা ভিডিওয় যদি কারোর কিছু মনে হলো বললো, নিশ্চয়ই সে আগাগোড়া বলেনি, সেটাও ভাবার আছে। সে প্রথম থেকে সাপোর্ট করেছে। আর হার্টসের ভিডিও দেখলাম, মিলির ভিডিও বাধ্য হলাম না বলতে, রুনার ভিডিও দেখলাম, সবারটাই দেখছি, আমার তো ভালোই লাগছে। আর সুয়েরটা তো দেখেইছি, সবারটা ভালো লাগছে। তাই বলে একটা ভিডিওর ওপর ভিত্তি করে তাকে বিশ্লেষণ করতে বসো না, বিচার করতে বসো না। এটা কোনো কিচ্ছু ম্যাটারই করে না। স্ট্যান্ড পয়েন্ট কাউরির পড়েনি, স্ট্যান্ড পয়েন্ট যেরম ছিল আছে, থাকবে। কারণ এরা ভালো ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এদের স্ট্যান্ড পয়েন্টের কোনো মানে পড়ে যাবার কোনো জায়গাই নেই। প্রত্যেকে ভালো, প্রত্যেকে ভালো আমার নজরে। সুতরাং বন্ধুরা, তোমাদের বোঝাতে পারলাম যে আমি এদের ভিডিও মুগ্ধ হয়ে দেখি, এবং আমার বিপক্ষেও যারা আছে তাদেরও দু একজন অত্যন্ত সুবক্তা আছে, ভীষণ ভালো। মানে একজনের কি বলবো, একজনের কন্ট্রোভার্সি দেখে আমি খুব ফিদা হয়ে যাই। জানি সে আমাদের সকলে মানে দেখো পক্ষে বিপক্ষে, কিন্তু সামনে আসলে যে বললাম কেউ পর নয়, সবাইকে আপ্যায়ন করে ঘরে ঢোকাবো, ঠিক তেমনি ভীষণ ভালো লাগে, ভীষণ যুক্তি সহকারে বোঝায় এবং ভাট বকে না, ভাট বকে না। সুতরাং বলতে পারলাম সবাই আপন এখানে। আবার যেহেতু কেউ আত্মীয় নয়, কিছু নেই, সেটাই তো স্বাভাবিক। কর্মক্ষেত্রে কী করে আত্মীয় হবো? আজকে আমি ইউটিউব খুললাম, কালকে আমি আত্মীয় হয়ে যাবো, এটা ইম্পসিবল। বাপরে বাপ, ভূতে মানে কি বলবো, যাক ওসব কথা বাদ দাও। সবাই আপন, কেউ স্ট্যান্ড পয়েন্ট থেকে কাউরির এতটুকু পড়েনি। যার যেটা মনে হয়েছে সেটাই বলেছে। বেচুকে নিয়েও তো সবাই বলেছি যে বেচুর এই দেখা যাচ্ছে, হাত দেখা যাচ্ছে, মুখ দেখা যাচ্ছে, পা দেখা যাচ্ছে, তাহলে টিনুর বেলায় বলতে অসুবিধা কোথায়, যেখানে যা দেখা যাচ্ছে। আবার হার্টসের ভিডিও দেখলাম, খুব সুন্দর দিয়ে দিল যে এই মেয়েটাকে আরও কাদায় ফেলার চেষ্টা করছে। সেটাও তো হতে দেবো না, না সেটাও তো হওয়া যায় না। তাহলে এতদিনের পরিশ্রম তো বৃথা হয়ে যাবে, তাই না? এত গলাবাজি করলাম, এত গুছিয়ে গাছিয়ে এসে চ্যানেল মানে ক্যামেরা অন করলাম, বাড়ির সদস্যদের একটু আস্তে আস্তে বলছি অনেকক্ষণ ধরে, তারা ব্যক্তিগত আলোচনায় ব্যস্ত, তারাও প্রচণ্ড বোঝাতে পারলাম প্রচণ্ড আলোচনায় ব্যস্ত। কি নিয়ে? না নিজেদের দোকান নিয়ে, বাপ ছেলের দোকান হবে, দোকানটা করবে। আমি সেটুকুও বলে দিই, তো আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই। কি ব্যবসা করব, মাল কোথা থেকে কিনবো, যেটা হয় দোকান করতে গেলে, সেই সব আলোচনায়। আর ছেলে মানুষ, বাপের বুদ্ধি আলাদা, ছেলের বুদ্ধি আলাদা, বুঝতেই পারছো। সে একটুতেই উত্তেজিত হয়ে যায়, কি করে হবে, কি হবে, বাবা তুমি কি করবে, তুমি তো আগের মতন আর পারো না। আমি বললাম কিচ্ছু চিন্তা নেই, ধৈর্য ধরো, ঠাকুর আছে, সব হবে। বোঝাতে পারলাম? আমার ঘরের কথাটা বলে দিলাম। হয়তো কাউরির মনে হবে হয়তো ঘর থেকে আওয়াজ আসছে, হ্যাঁ ভাই, চলতে গেলে আওয়াজ তো হবেই, জীবন তো এটাই। তো যাই হোক, এখানে কেউ খারাপ বক্তা নেই, কেউ কাউরি স্ট্যান্ড পয়েন্ট খারাপ করেনি, পড়ে যাবার তো প্রশ্নই আসে না। সবাই ভালো, যার যার জায়গার থেকে শেষে একদম ঠিক দাঁড়িয়ে আছে। আর ওই বললাম টিনুর পাশে ছিলাম, আছি, থাকবো। একটা মেয়েকে যখন তার শ্বশুরবাড়ি তাড়িয়ে দিল, তার দুটো চ্যানেল থাকতে তার হাতে একটা পয়সা ছিল না গো, মেয়েটা বড্ড দুঃখ করেছিল, মেয়েটাকে দেখে বড্ড কষ্ট হচ্ছিল গো। তখন বোঝার চেষ্টা করো, ভীষণ কষ্ট হচ্ছিল। হাতে পয়সা না থাকলে একটা মানুষের কিন্তু কোনো মূল্য থাকে না। তারপরে তার ছেলে ওখানে, বোঝাতে পারছি, একটা মেয়ে হয়ে তার কতখানি জ্বালা, তার স্বামী তাকে এরম করলো, তার সন্তান ওখানে, তার মাথার উপর থেকে ছাদ 1 সেকেন্ডের মধ্যে সরে গেল। তাহলে বন্ধুরা, দরকার ছিল সেই মুহূর্তে হাতে পয়সার, সেটাও কিষণের জন্মদিনে তার বেচুরাম আর বেচুরামের মা নিয়ে নিল। এরপরে ভাবো তো মেয়েটা কিভাবে দাঁড়াবে? ঠাকুর দাঁড়িয়েছে, ওর পাশে ছিলাম, আছি, থাকবো, এটুকু পর্যন্তই বলে। আর আমার সবাই এখানে ভালো, মানে সবাইকে আমি ভালোবাসি, সবাইকে আমি ভালোবাসি। সুতরাং আমার সাথে কোনো শত্রুতার বা আমাদের কাউরির সাথে কাউরির যেন শত্রুতার সৃষ্টি না হয়, সেই জায়গাটা নজর রেখে কন্ট্রোভার্সি করো, এটা রিকোয়েস্ট আমার কাছে, আমার তোমাদের কাছে। সবার সাথে সবার যেন বন্ডিংটা বজায় থাকে, তারপরে কন্ট্রোভার্সি করো। বন্ডিং ভীষণ দরকার, একা চলা যায় না গো, একা চলা যায় না।
যাই হোক বন্ধুরা, আজকের মতন আসলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গুড নাইট, টাটা।